আসলে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত করে শেষ হয়ে গেল। এখন আমরা একটু অনুভূতি জানবো আর কি। একে একে আমরা সবাইকেই সুযোগ দিব। প্রথমে আমি হচ্ছে সবচেয়ে ছোট যিনি এবং ভাগ্যবান যিনি লটারির মাধ্যমে পুরস্কার পেয়েছেন, লিটন বর্মনকে আসার জন্য অনুরোধ করবো। সে একটা জোকস বলবে আগে, তারপর হচ্ছে তার অনুভূতি জানাবে। স্পন্সর নিয়ে কোনো কথা থাকলে সে বলতে পারে। এখন আসবেন লিটন। তো আমি লিটন বর্মন। যেহেতু ভাই বললো যে জোকস দিয়ে শুরু করি, আমাদের কায়সার ভাই কিছুদিন আগে বিয়ে করেছে। তো বিয়ে করার পর তার বউকে নিয়ে শাড়ির দোকানে শাড়ি কিনতে গেছে। তো এখন তার বউ দোকানদারকে বলতেছে, ভাই আমি কিন্তু আপনার দোকানে রেগুলার কাস্টমার, প্রতিদিন যখনই আমি শাড়ি কিনি আপনার দোকানে আসি, আমার বান্ধবীরা আপনার দোকানে পাঠাই, দেখেন আজকে আমার স্বামীকেও নিয়ে আসছি। এখন দোকানদার বলতেছে, আরে মিয়া রাখেন আপনার এই নিয়মিত কাস্টমার, দোকানই উদ্বোধন করলাম আজকে আর আপনি বলেন নিয়মিত কাস্টমার। তো আমরা আর কি কমেডি চর্চাটাকে সারা বাংলাদেশের মধ্যে তুলে ধরতে চাই ঠাকুর কমেডি ক্লাবের মাধ্যমে। তবে আমাদের জনবহুল কম, তো অনেক সময় এটার জন্য জনবহুল বাড়ানোর জন্য, আমাদের জনসংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। বা অন্যান্য কমেডি ক্লাব বা অন্যান্য যে কোনো জায়গায় যান, প্রতিযোগিতা হলে মনে করেন যে মানুষ আগ্রহটা বেড়ে যায়। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার পাই আর না পাই, অংশগ্রহণ করাটাই বড়। তো অংশগ্রহণ করে কপালের জোরে পেয়ে গেছি, এটা কপাল ছাড়া কিছু না। আমি সেরকমভাবে কোনো জোকস টোকস অতটাও ভালো না আর কি। তো যাই হোক, যিনি স্পন্সর করেছেন আমাদের ঠাকুর কমেডি ক্লাব, সকলকে ধন্যবাদ। লটারির মাধ্যমে হলেও আমাকে পুরস্কার জিতানোর জন্য তো অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লিটন বর্মনকে, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তার কিছু কথা ছিল একটু, আপনারা যারা দায়িত্বে আছেন আর কি একটু নোট করে রাখবেন আর কি। কিছু প্রতিযোগিতার কথা বলেছে এবং গ্রুপটাকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য।